আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, গরমের মধ্যে সুস্থ আছেন। আশা করি সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া রাখবেন যেন সুস্থ থাকতে পারি। ভাই যে গরম, বিনা কারণে কেউ রোদে যায় না, রোদে গেলে তো চামড়া পুড়ে যাচ্ছে রীতিমতো। যাই হোক, আর হচ্ছে এসএসসি পরীক্ষা যারা দিচ্ছে তাদের জন্য শুভকামনা। আর এইচএসসি পরীক্ষা যারা দিচ্ছে বা যারা দিবে তাদেরকে অগ্রিম শুভকামনা। আর তোমরা যদি আমার ভাই ভিডিও দেখে থাকো তাহলে মনে করো আমার অবস্থা, তোমাদের অবস্থাও আমার মতোই হবে ইনশাআল্লাহ। এক্সাম সামনে, আর এখন যদি তোমরা আমার ভিডিও বসে বসে দেখো তাহলে তো অবস্থা খারাপ হবেই। যাই হোক, এখন আসলে এক্সামের আগে এরকমই হয়। এক্সামের আগে ওই দেখা যায় যে এক মাস আগের থেকে খুব সিরিয়াস থাকতাম, মানে খুবই সিরিয়াস থাকতাম এক্সামের এক মাস আগের থেকে। মানে অ্যাকচুয়ালি ঘটনা কি দাঁড়াইতো, তাহলে গল্পটা করি। যে এক মাস আগে মানে ধরেন আজকে আমার এক্সাম, তার এক মাস আগে ফেব্রুয়ারি মাসে এক্সাম হলে জানুয়ারি মাস থেকে খুব সিরিয়াস ডিসেম্বর মাস পর্যন্ত পড়াশোনা কোনো খোঁজ খবর থাকতো না। যাক, ডিসেম্বর মাসটা শেষ হলে জানুয়ারির 1-2 তারিখে মোটামুটি মনে হতো যে আমার পরীক্ষা, আমার পড়াশোনা করা লাগবে। তো বই খাতা নিয়ে খুব সিরিয়াস পড়তাম, ওই সব শেষ করে দেবো। বই নিয়ে বসার সাথে সাথে তো খুব সহজ সাবজেক্ট, যে বই হাতে নিতাম না খুব সহজ, ধরলে হয়ে যাবে, এটা পরে পরে পড়বো পরে পড়বো। আচ্ছা, একটু কী হইতো, এই পরে পরে করতে করতে সবগুলো সাবজেক্টে যে বই দেখি যে সিরা ফেলাই দিছি, যে সবগুলো সাবজেক্টই সহজ। আসলে তো কিছুই পড়িনি, কিছুই পারি না। আচ্ছা, এই তো ঠিক আছে, আর সমস্যা নাই, পারবো। এই এইরকম গড়িমসি করতে করতে এইভাবে সেই করতে করতে দুপুর শেষ। দুপুরের পরে মনে করে একটু খেলতে বেড়াইছি। খেলতে যাওয়ার পরে খেলাধুলা শেষ করে এসে সন্ধ্যার সময় খেলতে যাওয়ার সময় আবার আরেক কাহিনী। বন্ধুরা কি যদি জিজ্ঞেস করতো, যাই তোর পড়াশোনার কী খবর, খুব ভাবনা, হ্যাঁ মামা সব শেষ, পড়াই শেষ, মানে প্রায় প্রায় শেষ, প্রায় শেষ, আর অল্প একটু বাকি। আসলে যখন বই খাতা হাতেই, বই খুইলেও দেখিনি কি বইটা দেখতে কেমন। তারপরে মনে করেন যে খেলাধুলা শেষ করে এসে সন্ধ্যার সময় বই নিয়ে বসছি। বই নিয়ে বসার পরে কি খোলার পরেই চিন্তা করতাম, এই চ্যাপ্টারটা কবে পড়া এলো, এই বইটা কি আসলেও পড়েছে, এই সাবজেক্টের কি ক্লাস হয়েছিল। পরে চিন্তা করলাম সারা জীবন ব্যাক বেঞ্চে বসে থেকে, সারা জীবন কোনো দিনই, মানে সারা জীবন মানে সারা জীবনই, এই ভার্সিটি লাইফ বলেন, কলেজ লাইফ বলেন, স্কুল লাইফ বলেন, সারা জীবন ব্যাক বেঞ্চে বসছি। আর কোনো দিনই ক্লাসে কোনো দিন অ্যাটেন্ডেন্ট ছিলাম না। মানে সব সময় স্যার যা বলতো, স্যারের মতো করে বলে গেছে, আমি আমার মতো করে ফাইজলামি করে গেছি। যাই হোক, ওই আমরা কেমন জানি সব জায়গাতেই এই বন্ধুগুলা, কিছু বন্ধুই জুইটা যাইতো এরকম, মানে মিলে যাইতো আর কি, ব্যাটে বলে মিলে যাইতো যে ফাইজলামি করার বন্ধু। তো যাই হোক, দিন শেষে মনে হতো যে এই চ্যাপ্টার পড়াইছি কি না, ওই সাবজেক্ট পড়াইছি কি না, এই বন্ধুকে কল, ওই বন্ধুকে কল, হাজার রকমের গসিপ, আর এই করতে করতে রাত শেষ। পরের দিন সকালে উঠে আবার চিন্তা করতাম, হ্যাঁ আমি পারবো, শেষ করতেই হবে, করতেই হবে, কোনো কথা হবে না, সেই বই শেষ করেই ছাড়বো। এই মনে করেন বইটা খুলছি, হাইস্ট গেলে 2টা লাইন পড়ছি। আল্লাহ বাবুদ ভালো জানে ভাই, মাথার মধ্যে তখন কই থেকে কী সব চিন্তা আসতো। এমনি সারাদিন এই গল্প করতেছি, এই করতেছি, ওই চিন্তাগুলো আসতেছ না, তখন কই থেকে সব ভালো ভালো রকমের উদ্ভাবনী চিন্তাভাবনা আসতো। আমি এইটা করতে হবে, এইটা এইরকম না হলে, এইরকম হইলে কীরকম হইতো, মানে রিসার্চ শুরু হয়ে যেত 2 লাইন পড়ার পরই। কই থেকে যে চিন্তাভাবনাগুলো আসতো, এখনও মানে চিন্তা করি যে ওই সময়টা আসলে হইতোটা কি। বইয়ের 2 লাইন পড়তে না পড়তেই মনে করেন যে রাত শেষ। রাত কি, সকালে 2 লাইন পড়লে ওই 2 লাইনের জোরে দিন শেষ। তারপরে যে কত রকম চিন্তাভাবনা মাথার মধ্যে খেলতো, আর মনে করেন যে এক পৃষ্ঠা যদি কোনো রকম রিডিং করতে পারি তাহলে তো নিজেকে স্টার মার্ক পাওয়ার ছেলে মনে করতাম। যে এক এক পৃষ্ঠা মানে বই শেষ, এক পৃষ্ঠা রিডিং করতে পারা মানে বই শেষ। যাই হোক, এই করতে করতে মনে করেন যখন পরীক্ষার আগের দিন রাত আসতো তখন কী চিন্তা করতাম, যে প্রশ্ন খুঁজতাম,
যে কোন প্রশ্নটা বারবার রিপিট করছে ওই প্রশ্নটা পড়ো, কোন প্রশ্নটা আসার সম্ভাবনা আছে ওই প্রশ্নটা লেখো। মানে লেখো, আপনারা বুঝে নেন, আপনারা জ্ঞানী মানুষ। আমি আর মুখে অত কিছু বলা যাবে না, তো অত কিছু বললে আবার বলবেন যে এর সার্টিফিকেট নকল। আসলে সার্টিফিকেট কিন্তু পাস করেই নিছে, রিয়েলি সার্টিফিকেট পাস করেই নিছে, বানাই নেই। যাই হোক, তারপরে মনে করেন স্যার যদি কোনো দিন বলতে পারে, মানে ক্লাসে যারা টপার থাকে তাদেরকে জিজ্ঞাসা করতাম স্যার এমন কি কিছু বলছিল যে এইটা আসতে পারে, এটা ইম্পর্টেন্ট, ওইটাও মনে করেন যে একদম ঠাড়ানো মুখস্থ করা, কি আছে না আছে দেখার বিষয় নাই, মুখস্থ করা শুরু ঠাড়ায়, এরকমই হয়তো। তো যাই হোক, এখন যারা পরীক্ষা দিচ্ছ ভাই, তারা মনোযোগ সহকারে পরীক্ষা দাও, ভিডিও টিডিও দেখার দরকার নাই। আর ভিডিও যদি দেখেই ফেলো ভাই, একটা সাবস্ক্রাইব করে যাও, এটা লাইক কমেন্টস ভালো দেখে একটা কমেন্টস করে তারপরে যাও, ঠিক আছে? পরীক্ষা দাও ভালো মতো, আশা করতেছি ভালো হবে সবার। আর শিক্ষা ব্যবস্থার এখন যে অবস্থা দেখতেইছো, যে মন্ত্রী যে পরিমাণে কঠোর হয়েছেন, তাতে উল্টাপাল্টা চিন্তা ভাবনা করে, ওই যে পরীক্ষার আগের রাতে লেখার যে অভ্যাস, ওই অভ্যাস থাকলে মাথা থেকে ঝেড়ে গেল, ওইগুলা চিন্তা ভাবনা করে লাভ নাই। নর্মালি পরীক্ষা দাও, পরীক্ষা ভালো হবে ইনশাল্লাহ। সবার জন্য শুভকামনা। আজকে এই পর্যন্তই। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক লাইক করবেন, কমেন্টস করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।